أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এরপরে জানাই দুজাহানের নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী রাহমাতাল লিল আলামিনের ওপর লক্ষ্য করে দরুদ ও সালাম। সকলে একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে আজকে আমরা পদার্পণ করেছি। রবিউল আউয়াল মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। এই মাসে আল্লাহর সৃষ্টি সবচাইতে বড় রহমত নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মাঝে তশরিফ গ্রহণ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির ভিতরে না পাঠিয়ে জিন জাতির মধ্যে পাঠাতো, তাহলে আমরা জিন জাতিদের মতো ধ্বংস হয়ে যেতাম। যদি ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতো ফেরেশতা, তাহলে আমরা আল্লাহর রহমতটা পাইতাম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় রহমত নবী রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র রহমত হিসাবে, শুধুই রহমত হিসাবে। আজকে আমাদের বাংলা বই 10ম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের মধ্যে লেখা হয়েছে, গল্পের নাম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মন্তব্য করা হচ্ছে তিনি রাসূল বই আর কিছু ছিলেন না। কথাটা শুনতে সত্য মনে হবে, কিন্তু আমি লেখককে বলবো আপনি কার ব্যাপারে মন্তব্য করছেন একটু চিন্তা করবেন। আমার রাসূলের মাকাম আল্লাহ কোথায় তুলে দিয়েছেন একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে সবার উপরে তুলে দিলাম। আমার রাসূলের সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসারের অধিপতি বানিয়ে দিলাম। কাউসার শব্দটা কি? আমরা কাউসার শব্দ বললে একটা খালি নলকূপ বুঝি, আমরা শুধুমাত্র একটা পানির পাত্র বুঝি, কিন্তু এই কাউসার শব্দের ব্যাখ্যা করতে গেলে আজকে সারা দিন চলে যাবে, কিন্তু কাউসার শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারবো না, আমি গুনাহগার। এত বড় মর্যাদার জিনিস, এক কথায় আল্লাহর সৃষ্টির মধ্যে যত কল্যাণকর জিনিস আছে সব কিছুকে একসাথে বলা হয় আল কাউসার, আল কাউসার, আল কাউসার। সে কাউসার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। আমার রাসূল সমগ্র সৃষ্টির জন্য রহমত, আমার রাসূল সমগ্র সৃষ্টির সাক্ষী, আমার রাসূল সব কিছুর সাক্ষী, সব জামানার সাক্ষী। সেই রাসূলের ব্যাপারে আপনি মন্তব্য করছেন, যেই নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের ইমাম, আপনি সেই রাসূলের ব্যাপারে মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন। কখনো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল হয়ে গেছেন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে ডাকছেন। আপনি কার ব্যাপারে মন্তব্য করছেন? আপনার বাপদাদার ব্যাপারে মন্তব্য করতে বসেননি আপনি। কখন আল্লাহ রসুল সাল্লামকে বিশ্বনবী বলে সম্বোধন করছেন, কখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে বলছেন তিনি 40 বছর আগে নবী ছিলেন না। আবার কখনো আপনারাই বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে মাটির সাথে মিশে গেছেন, নাউজুবিল্লাহ। এই ধরনের মন্তব্য কাদের মুখ দিয়ে বের হয়? যারা মুফতি, যারা মৌলানা, যারা মুহাদ্দিস, যারা নিজেকে শায়েখ দাবি করে, যারা নিজেকে আজহারি দাবি করে, তাদের মুখ দিয়ে এই ধরনের মন্তব্য বের হয়। আপনি কিসের শায়েখ, কিসের আজহারি, কিসের মুফতি, কিসের মৌলানা? আপনি যদি রাসূলকে না চেনেন, প্রশ্ন আমার, আপনি যদি রাসূলকে না চেনেন আপনি কিসের আলেম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে মাটির সাথে মিশে গেছে, এটা আপনার মুখ দিয়ে কীভাবে বের হয়? কীভাবে বের হয় এই কথাটা? আল্লাহ রসুল সাল্লামকে আপনি কীভাবে রাখাল বলে রাখতে পারেন? আবার তারাই যুব সমাজের আইডল। সবার দৃষ্টি আকর্ষণ করছি, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভাই ও মা বোনেরা, সবার দৃষ্টি আকর্ষণ করছি,
কথাটা নোট করে রাখবেন। জ্ঞানী আলেম, জ্ঞানী আলেম আর ভাইরাল আলেম, জ্ঞানী আলেম, ভাইরাল আলেম, জ্ঞানী আলেম এবং ভাইরাল আলেম, দুই আলেমের মাঝে আসমান এবং জমিনের চেয়েও বেশি তফাৎ আছে। জ্ঞানী আলেম ওর 1 ঘন্টা কথা শুনলে আপনি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবেন না, আর ভাইরাল আলেমের ওয়াজ শুনলে আপনি ওই দিনই ফজরের নামাজ কাজা করবেন। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। যখন জ্ঞানী আলেমরা ওয়াজ করে, কি ওয়াজ করে আমি নিজেও মাঝে মাঝে বুঝি না, কিন্তু ওনাদের কথা শুনলে চোখে পানি চলে আসে। ভাইরাল আলেম ওয়াজ করছে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সারা রাত ওয়াজ করে গেল, একটা ফোঁটা চোখের পানি কারো আসলো না। ওই ওয়াজ করে কোনো লাভ নাই। শুধু আপনার অন্তরে শান্তি দিবে, শুধু আপনার অন্তরের তৃপ্তি দিবে, তাছাড়া আর কিচ্ছু হবে না। ভাইরাল আলেমদের থেকে বেঁচে থাকবেন, জ্ঞানী আলেমদের কথা শুনবেন। জ্ঞানী আলেম যারা, জ্ঞানী আলেম। কিছু আলেম আবার এরকম মন্তব্য করেছেন, নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ। রাসূলের স্লোগান নাকি ফালতু স্লোগান, তাদের কাছে ফালতু লাগে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের স্লোগান, আমাদের কারো বাপ দাদা, এটা কি আমাদের কারো বাপ দাদার নামের স্লোগান? এটা আল্লাহর রসুলের নামের স্লোগান। আল্লাহ রসুল নামের স্লোগান যদি আপনার কাছে খারাপ লাগে, ফালতু মনে হয়, তাহলে আপনি মনে রাখবেন আপনার চেয়ে ফালতু লোক এই দুনিয়াতে আর নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। রসুলের শানের ব্যাপারে 1 চুল পরিমাণ আমি ছাড়িনি কাউকে। বড় বড় আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিসদেরকে পর্যন্ত আমি ছাড়িনি। সেখানে আপনি কি? বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এখানে আমার কিছু করার নাই। এটা আমার ইশকে মুস্তাফা, এটা আমার রসুলের প্রেম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের 52 নম্বর আয়াত, মতান্তরে 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহুন। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল শুধুমাত্র আল্লাহর মুমিনদের জন্য, শুধুমাত্র আল্লাহর মুমিনদের জন্য। আল্লাহর রহমত, রহমত দ্বারা আগেই বলা হয়েছে, রহমত দ্বারা বোঝানো হয়েছে নবী রাহমাতাল লিল আলামিনকে, আর ফজল দ্বারা বোঝানো হয়েছে আল কোরআন, দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছেন। এই উপলক্ষে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আনন্দ উদযাপন করো, রহমত এবং ফজল পেয়ে আনন্দ উদযাপন করো। ঘোষণা আমার না, ঘোষণা আমার। কিন্তু কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন। শুধুমাত্র আল্লাহর মুমিন যারা, তারা ঈদ মিলাদুন্নবী পালন করতে পারবে, তারাই রাসূলের শুভাগমনে আনন্দিত হবে। এছাড়া কেউ আনন্দিত হতে পারবে না, কেউ আনন্দিত হতে পারবে না। আমি কওমি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আহলে হাদিসের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ঈদে মিলাদুন্নবী যদি আপনারা পালন না করেন, আমি তবলিগের ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি ঈদে মিলাদুন্নবী পালন না করেন, আমরা আপনার বিরুদ্ধে ফাসেকের ফতোয়া দেই নাই, কাফেরের ফতোয়া দেই নাই, মুনাফিকের ফতোয়া দেই নাই, কোনো ফতোয়া দেই নাই। কিন্তু যখন বিরোধিতা করেছেন, তখন আপনার বিরুদ্ধে কাফেরের ফতোয়া দিতে আমরা বাধ্য হয়েছি। কারণ ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা করলে সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করা হলো। আমরা আপনার বিরুদ্ধে কোনো ফতোয়া দেই নাই। আপনি ঈদ মিলাদুন্নবী পালন না করলে আপনার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, কিন্তু ঈদ মিলাদুন্নবীর বিরোধিতা করলে আপনার বিরুদ্ধে কাফেরের ফতোয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।